সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, ধৈর্য নিয়ে দেখবেন এবং শেয়ার করবেন। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। এদেরকে দেখে যদি আপনাদের কারো মনে কোনো দয়া মায়া হয়, তাহলে প্রথম দেখাতেই যা করার করে ফেলবেন। কেউ যদি ভুলবশত এদের প্রেমে পড়ে যান, তাহলে ওই দিনই যা করার করবেন। পরবর্তীতে যদি এদেরকে খুঁজতে যান, তাহলে আর পাবেন না। নাস্তা টাস্তা কেন পাবেন না? উঠেন এসব মানসিক রোগীগুলো আসলে এক জায়গায় স্থির থাকে না। আজ দেখতেছেন তো ফ্লাইওভারের নিচে, কালকে দেখবেন যে বান্দরবন, এর পরের দিন দেখবেন আবার রাঙামাটি, এরপরে হয়তো আবার সদরঘাট। এভাবেই করে তাদের পেটের খিদের জন্য যদি কোনো দোকানের সামনে যায়, চাকচিক্যওয়ালা দোকান, লাইটিং করা দোকান, কিংবা কোনো ভালো কোনো রেস্টুরেন্টের সামনে, তাহলে তো অনেক সময় দেখেছি গরম পানি দিয়ে এদেরকে তাড়িয়ে দেওয়া হয়। ব্যাপারটা খুবই দুঃখজনক। এমনও দেখেছি ফুটন্ত গরম পানি মগে করে নিয়ে তাদের গায়ে মেলা মারা হয়, তাদের গায়ে নিক্ষেপ করা হয়। আবার শীতের কালে দেখেছি বরফের মতো ঠান্ডা পানি তাদের গায়ে নিক্ষেপ করা হয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো এরপরে আর কোনো ভালো রেস্টুরেন্টের সামনে দাঁড়ানোর সাহস তারা করে না। তারা করে কি, ওই তাদের পেটের খিদা লাগলে তারা দেখেছি তারা কোনো ডাস্টবিন, বড় কোনো ডাস্টবিনে তাদের খাবার খোঁজার জন্য প্রধান কেন্দ্র হয়ে দাঁড়ায় আর কি। তাই বলছিলাম, আসলে প্রেমে পড়া মানে তাদের জন্য অন্তরে একটু মহব্বত তৈরি হওয়া, তাদের জন্য একটু মন কেঁদে ওঠা। অনেক সময় দেখা যায় তারা বিবস্ত্র অবস্থায় থাকে, যদি সুযোগ হয় তাহলে ভ্যান গাড়ি থেকে একটি সস্তা দামের কাপড় নিয়ে কাপড় পরিয়ে দেওয়া যেতে পারে। এতে করে হয়তো আপনার গায়ে সামান্য ধুলা লাগতে পারে, সামান্য ময়লা হতে পারে, কিন্তু রেজাল্ট স্বরূপ কি হতে পারে জানেন? উপরওয়ালার পক্ষ থেকে পারমাণবিক বিক্রিয়ার মতো ভালো কিছু, পজিটিভ কিছু আপনার অঢেল আপনার দিকে আসতে পারে। এ ধরনের কাজ আল্লাহ তাআলার কাছে যদি কবুল হয়ে যায়, তাহলে চিন্তা করে দেখেন তো একবার কি হতে পারে। তো আমার এ ধরনের কাজের সহযোগী হতে চাইলে যোগাযোগ করতে পারেন। আর বিশেষ করে ভিডিওটি সামনে গেলে ধাক্কা না দিয়ে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে উৎসাহ দিয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। একদিন বাস থেকে কেউ একজন বমি করে পলি ভরে রাস্তায় ফেলে দিয়েছিল। একটা ক্ষুধাওয়ালা, পেটে খিদেওয়ালা মানুষ সেটিকে খাবার ভেবে সেই পলিটিকে কুড়িয়ে নিয়ে যায়। আসলে দেখে এত কষ্ট লাগছিল, এত কষ্ট পেলাম।